মুভির শুরুতে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে একটি দৃশ্য দেখানো হয় যখন মানুষজন গুহায় বসবাস করত। এখানে আমরা ইউরোপের কোনো একটা দেশকে দেখতে পাই। অনেকগুলো মানুষ হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ সামনে কিছু মহিষ দেখা যাচ্ছে। সেগুলো শিকার করতে হবে। তাদের দলনাতে অর্ডার দেওয়ার পর সবাই হাতিয়ার নিয়ে মহিষগুলোর সামনে এগিয়ে যেতে শুরু করে। আর এটা দেখে ওই মহিষগুলো তাদের দিকে ধেয়ে আসে। মহিষগুলো কাছাকাছি আসতেই তারা তাদের হাতিয়ারগুলোকে সামনের দিকে ছুঁড়ে মারে, যার ফলে মহিষগুলো ভয় পেয়ে অন্যদিকে পালাতে শুরু করে। কিন্তু অন্যদিকে ছিল বড় একটি খাদ। মহিষগুলো সেই খাদে পড়তে শুরু করে। তখন একটি মহিষ তাদের দিকে আবারও তেড়ে আসে, আর ওই দলের প্রধান তাওয়ের ছেলে কেদাকে আক্রমণ করে। কেদা কিছু বুঝে ওঠার আগেই ওই মহিষটি তাকে আক্রমণ করে নিচে ফেলে দেয়। যখন কেদা উঠতেই যাবে, তখন ওই মহিষটি তার সিংহাই করে তাকে নিয়ে ওই খাদের দিকে যেতে শুরু করে। আর যখন তার বাবা এটা দেখতে পায়, তখন তার হাতে থাকা বর্ষাটি ছুঁড়ে মারে, কিন্তু ততক্ষণে মহিষটি কেদাকে উপর থেকে নিচে ফেলে দেয়। পরবর্তী সিনে আমরা কিছুদিন আগের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় ওই টিমটি শিকার করার উদ্দেশ্যে তৈরি হচ্ছে। আসলে সামনে শীতের মৌসুম, আর এই টাইমে এখানে বরফ জমে যায়। তাই যদি আগে থেকে তারা খাবার মজুত করে না রাখে, তাহলে পুরো শীতের মৌসুমে তাদেরকে না খেয়ে থাকতে হবে। আর এই শিকারে কে কে যাবে তা ঠিক করে তাদের দলের নেতার নাম হলো তাও। এরপরে সে তাদেরকে একটা পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতে পারে। যারা এই হাতিয়ার তৈরি করতে পারবে তাদেরকেই পরবর্তী শিকারের জন্য নেওয়া হবে। এবার শিকার করার জন্য দুইজন নতুন ছেলেকে নেওয়া হবে। একজন হলো তাওয়ার ছেলে কেদা, আর অন্যজন হলো কেদার বন্ধু কুপ্পান। আমরা দেখতে পাই তাদেরকে ধরে কয়েকজন মারছে, কারণ তাদের সহ্য শক্তি বাড়ানো হচ্ছে। কেদাকে এই দলে নেওয়ার জন্য তার মা খুবই চিন্তিত হয়ে পড়ে। তার মা বলে, কেদা এখনো বাচ্চা ছেলে, কিন্তু তাও বলে সব কিছু শিখে যাবে, তবে একটু সময় লাগবে। তুমি এসব নিয়ে চিন্তাই করো না। পরের দিন আমরা দেখতে পাই সবাই শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা একটা পাথরের চূড়া দেখতে পায়, আর সেখানে একটা হাতের ছাপ দেখে সবাইকে বলে, এটা আমাদের পূর্বপুরুষেরা তৈরি করেছে, আর এটা দেখে বুঝতে পারি আমরা ঠিক পথেই যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দেখা যায় তাদের মতো আরও একটি দল তাদের দিকে ধেয়ে আসছে, আর তারাও ছিল অন্য গোত্রের। তারাও শিকার করার উদ্দেশ্যে বেরিয়েছে। এই দল কাছে আসলে বোঝা যায় ওই দলের সর্দার তাওয়ের বন্ধু। এরপর তারা দুজনে মিলে শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে তারা একটা বন শকুর দেখতে পায়। তখন তাওয়ের ছেলের সাহস পরীক্ষা করার জন্য তাকে বলে, এই শূকরকে আমার ছেলে কেদা মারবে। কিন্তু কেদা এই শূকরটিকে মারতে পারে। আসলে সে চায় না কোনো পশুকে হত্যা করতে। তখন তার বাবা তাকে বলে, তুমি আমার ছেলে হয়ে এত বোকা কিভাবে হতে পারো? এখানে বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে, আর যে বেশি শক্তিশালী এখানে বেঁচে থাকার অধিকার তারই। এই বলে সে শূকরটিকে মেরে ফেলে। রাত হয়ে গেলে তারা সবাই এক জায়গায় বসে খাবার খেতে থাকে। কিন্তু তখন একটা সিংহ এসে কেদার বন্ধু কুপ্পানকে নিয়ে চলে যায়, যা দেখে কেদা খুবই ভয় পেয়ে যায়। এরপর তাদেরকে সাহস জোগানোর জন্য তাও বলে, এখানে এরকম হয়েই থাকে, তোমরা মনোবল হারাবে না। পরের দিন তারা গোপনে শেষকৃত্য করার জন্য পাথর দিয়ে একটা মনোগ্রাম বানায়। এরপর তারা আবারও শিকার করার উদ্দেশ্যে রওনা হয়। পথে যেতে যেতে তারা আবারও পূর্বপুরুষের দেওয়া একটা চিহ্ন দেখতে পায়। তার মানে তারা ঠিক পথেই যাচ্ছে। রাত হলে তারা একটা গুহায় আশ্রয় নেয়। এরপর সবাইকে কিছু মার্ক এঁকে দেয়, আর বলে, আমাদের পূর্বপুরুষেরা এক সময় মার্ক এঁকে দিত, যাতে দূর দূরান্তে গেলে মার্ক দেখে সহজে বাসায় আসতে পারে। এমনকি এই মার্কের সাহায্যে তারা মিলিয়ে কিভাবে ফিরে আসতে হয় সেটাও দেখিয়ে দেয়। এই টাইমে তারা একটা নেকড়ের আওয়াজ শুনতে পায়। তাও তার ছেলে কেদাকে ডেকে বলে, ওই যে নেকড়িকে দেখতে পাচ্ছ,
ওটার নাম হলো আলফা। ওই হলো দলের সর্দার। ও সবাইকে রক্ষা করে। আর এই রক্ষা করার মূল কাহিনী হলো তার সাহস আছে। নেকড়ে হয়ে জন্মগ্রহণ করলেই কেউ আলফা হয় না। আলফা হতে হলে সাহসের প্রয়োজন হয়। আসলে এখানে তাও তার ছেলেকে সাহস যোগানোর জন্য এই কথাগুলো বলছিল। পরের দিন আবারও তারা শিকার করার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর কিছু পশুর পায়ের ছাপ দেখতে পায়। তখন তারা বুঝতে পারে তাদের গন্তব্যে পৌঁছে গেছে। আর এখানেই আমরা মুভির শুরু সিনটি দেখতে পাই। এরপর দেখা যায় তার বাবা এবং বাকিরা সবাই মিলে কেদাকে বাঁচানোর জন্য চলে আসে। আর দেখতে পাই কেদা একটা পাথর ধরে নিচের দিকে ঝুলে আছে। তখন তার বাবা অনেক কথা বলে সাহস দিতে থাকে আর বলে, একদম হাত ছাড়বে, তুমি উপরের দিকে উঠে আসার চেষ্টা করো। আর ঠিক তখনই কেদা পাথর ছিটকে নিচে পড়ে যেতে শুরু করে। আর মাঝপথে একটা পাথরের আঘাত পেয়ে পড়ে যায়। এটা দেখতে পেয়ে সে নিচে নামার জন্য প্রস্তুত হয়, কিন্তু দলের বাকিরা তাকে থামায় আর বলে, ওখানে নামলে আপনার মৃত্যু নিশ্চিত। আর নামার মতো এখানে কোনো কায়দাও নেই। আর আপনি হলেন আমাদের দলের প্রধান। এখান থেকে আমাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। এই কথা শুনে তাও একেবারে চুপ হয়ে যায়। তার আর কোনো উপায় থাকে না। চুপচাপ সে এক জায়গায় বসে থাকে। দিনের শেষে রাত হয়ে যায়। তাও সেখানে বসে তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। আসলে সে ভাবছিল তার ছেলে বেঁচে আছে। তার ছেলে বেঁচে আছে কিনা সেটা আমরা পরেই জানতে পারব। এতক্ষণে তার দল শিকার করা মহিষগুলো একত্র করে ফেলেছে। পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু তারপরও তার ছেলের কোনো উত্তর মিলে না। এর জন্য দলের বাকিরা সবাই বলে, কেদা মারা গেছে, এখন আমাদের উচিত বাড়ির দিকে ফিরে যাওয়া। তাই তারা তাদের সংস্কৃতি অনুযায়ী পাথর একটা স্তব্ধ বল